মাটির তৈরি বিস্কুট এখানে শিশু থেকে গর্ভবতী নারী সবারই প্রথম পছন্দ। লম্বা লম্বা এসব মাটির বিস্কুট যাচ্ছে বিদেশেও, খাচ্ছেন ছোট বড় বিভিন্ন বয়সী মানুষ। এই বিস্কুট তৈরি হয় বিশেষ ধরনের এঁটেল মাটি দিয়ে। মাটি সংগ্রহ করে তা বিশেষ কৌশলে লাঠি দিয়ে বারবার আঘাত করে নরম করা হয়। এরপর এটিকে ময়দার মতো করে মাখানো হয়। এটা মানে মাটি তুললে আনন্দ লাগে মানুষের হাতের থেকে। একেবারে নরম হওয়ার পর সেটিকে বিস্কুট তৈরির উপযোগী করে প্রস্তুত করা হয়। একটি নির্দিষ্ট আকার দেওয়ার পর তা বটি দিয়ে কেটে খাওয়ার উপযোগী ছোট ছোট টুকরো করা হয়। 1 মণ শিওর বানাইতে কম 1 সপ্তাহ লাগে 1 মণ বানাইতে। ছোট ছোট এই টুকরোগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে মাটির হাঁড়িতে প্রায় 4 ঘন্টা পোড়ানোর পর তৈরি হয় এই বিস্কুট। মাথাত করে আনি আইনা সেরা এই মাটিটা আমরা বিছাই মাটিটা বাইরে ফাড়াই, এরপর এটা চাক্কা বানাই মরাই কাটি আবার শুকায় কাটি কাটতে আবার রোদ দিয়ে সেরা একবারে ভালো করে শুকায় যেমন পুরনের উপযুক্ত হইলে এরপর আমরা এটি ফুরি। এই মাটির তৈরি বিস্কুটটি অনেকের কাছে আঞ্চলিক শব্দ চিকর নামেও বেশ পরিচিত। খেতে সুস্বাদু এই বিস্কুটের প্রশংসা সবার মুখে মুখে। এটি বামুনবাড়িয়ার তেনে, এরপর ভৈরব তেনে, এরপর বিভিন্ন জায়গাতে সিলেট মানে কুমিল্লায় এইসব এলাকাতে শেষা পাইহারে নেয়। আমরা থেকে নেয় 35 টাকা কেজি, 30 থেকে 35। তারা বেছে 80, 100 করে বেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমদাবাদ গ্রামে আজও তৈরি হয় শত বছরের ঐতিহ্যবাহী চিকর। প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ভৈরব সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এটি কিনে নিয়ে যান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে যায় এ ঐতিহ্যবাহী চিকর। দেশ বিদেশ এটার চাহিদা বেশি, কিন্তু যেভাবে চাহিদা বেশি আমরা এইভাবে দিতে পারতেছি না। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাটি দিয়ে শিকর তৈরি করে বিক্রি করে আসতেছে, প্রায় আমরা ছোটবেলা থেকে দেখতেছি। তবে এটার আগে ছিল বেশি, বর্তমানে একটু কম তৈরি হয়। যদিও একসময় পুরো গ্রাম জুড়ে তৈরি হতো এ চিকর, কিন্তু এখন অর্থনৈতিক সংকটে এটি টিকে আছে মাত্র 3টি পরিবারের হাত ধরে। তবুও তারা ধরে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার শত বছরের এই ব্যতিক্রমী ঐতিহ্য। অর্থর অভাবে এটা আমরা বাড়িতে পারতেছি না। ঠিক আমরা এটা যদি কিছু সহযোগিতা করে তাহলে আমরা এটা বাড়িতে পারবো। উক্ত 3 পরিবারকে ঋণ সহায়তা প্রদান করে এ ঐতিহ্যকে টিকিয়ে রাখার আশ্বাস দেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়ে ওদেরকে ট্রেনিং আমি উপরের লেভেলে আলাপ করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমি আত্মকর্মী হিসেবে গড়ে তুলবো এবং আমার যতটুকু আমার অফিসের মাধ্যমে সম্ভব তাদেরকে আমি ঋণ সহায়তা প্রদান করব। এটা আসলে আমাদের দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এটা আমরাও ছোট থাকতে এই বিস্কুটগুলো খেয়েছি এবং এই আমাদের যে শিল্পটাকে ধরে রাখার জন্য আমার অফিস, আমার লোকবল, আমি সহ আপ্রাণ চেষ্টা করব।